মাত্রই তো ভুল হয়। আর তাছাড়া কি করে বুঝবে বলো যে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে? এবার সব ক্লিয়ার তো অংশদা? দেখো, বৌদি যখন বলছিল বৌদি ওই ক্যাফেতে যায়নি, তখন কথাটা তোমার বিশ্বাস করা উচিত ছিল। অবিকল পারমিতারই মতো একজন একটা ছেলের সঙ্গে এরকমই একটা শাড়ি পরা ছিল, আমি কি করে বুঝতাম যে ওটা পারমিতা নয়? আর অমনি মনে হলো আমি বিশ্বাসঘাতকতা করেছি, তাই না অংশু? না পারমিতা, আমি বিশ্বাসঘাতক ভাবিনি, তবে আঘাত পেয়েছিলাম খুব। দাদা ভাই, তোমার কপালে কিন্তু দুঃখ আছে, এইটুকু আমি বলে দিলাম। কিন্তু দিদি, শাস্তি দেওয়ার আগে এইটা তো বের করতে হবে যে কে এত বড় ষড়যন্ত্র করেছে। যেই করে থাকুক, সে নিশ্চয় এখন আর কিছু শুনতে পারছে না। খোঁজ করতে তো সে আসবেই, হাতে নাতে ধরবো তাকে। আগে অপরাধীকে ধরি, তারপর বুঝতে পারবো কি করে সে আমার দাদা ভাই আর দিদিকে আলাদা করতে চেয়েছে। দিদি, দাদা ভাই কিন্তু সত্যি খুব কষ্ট পাচ্ছে, নিজেকে দোষীও মনে করছে। ভেবে দেখো একটু। তার মানে সুন্দরী তুমি, এই এত বড় কাণ্ড তুমি ঘটিয়েছো? এই অডিও ডিভাইসগুলো এই বাড়িতে তুমি এনে রেখেছিলে? এই বাড়ির ডুপ্লিকেট চাবি বানিয়েছিলে তুমি? কি মতলবে বলো তো? এই যন্ত্রগুলো তুমি কোথা থেকে পেলে সুন্দরী, বলো? দায়রা বাবু, আমার সাইডে দেন। দায়রা বাবু, আমার অন্যায় হয়ে গেছে, আমার সাইডে দেন। ছেড়ে দেবো তোমাকে? তুমি যে কাজটা করেছো সেটা কত বড় অপরাধ তুমি জানো? আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ওকে এখানে কে পাঠিয়েছে? কি চায় ও? কি হলো, চুপ করে আছো কেন? জবাবটা দাও। তোমাকে কি কেউ পাঠিয়েছে ওদের ক্ষতি করার জন্য? বলো। তোমার কি উদ্দেশ্য ছিল এসব কাণ্ড করার পেছনে, বলো? তুমি যেই হও না কেন, যার হয়ে কাজ করো, আজকে ফুলকিদার তোমায় ছাড়বে না। তুমি এইভাবে আমার দাদা ভাই আর দিদির মধ্যে দূরত্ব আনতে পারো না। আজকে আমি তোমায় ফুলকি, স্টপ দিস। রিকি? রিকি দিদি? তাহলে ফুলকি দাসের সন্দেহ ভুল ছিল না। তোমাকে এই রূপে দেখে একটু সময়ের জন্য থমকে গিয়েছিলাম। কেন করলে এটা? কেন করলে তুমি? এই বাড়িতে তুমি আশ্রিতা হিসেবে কেন ঢুকেছিলে? আর তুমি আমার দিদি আর দাদা ভাইয়ের কথা শুনে এইসব কাণ্ড কেন করলে? এত কাণ্ড কেন করলে? সবাইকে বলো যে এত কিছু তুমি কেন করেছো, বলো, নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে রেখে দিদি, আমি বলে দিচ্ছি। আমি অনেক দিন ধরেই চাইছিলাম যে অংশুমান সেনগুপ্ত আর পারমিতা সেনগুপ্তর মধ্যে দূরত্ব বাড়ুক। আমি পারদিকে বিশ্বাস করে আমার ভালোবাসার কথাটা জানিয়েছিলাম, আর পারদি কি করলো? অংশুমান সেনগুপ্তকে সেটা তো জানালোই না, উল্টে নিজে বিয়ে করে নিল। আর অংশুমান সেনগুপ্ত, তাকে তো আমি প্রাণেও বাঁচিয়েছি সবার চোখের আড়ালে, কিন্তু সেও পারদিকে বিয়ে করে নিল। আর এখন কফি খাওয়ানোর নাম করে বন্ধুত্ব পাতিয়ে
আমার মুখ থেকে আমার দাদার বিরুদ্ধে কথা বের করিয়ে নিতে চাইছে? হ্যাঁ, আমি কি খেলনা নাকি আমাকে নিয়ে যা খুশি করা যায়? আমি তোমাদের দুজনকে ভালো থাকতে দিব না। হ্যাঁ, আমি এই ডিভাইসগুলো এখানে লাগিয়েছি। আমি সুন্দরী সেজে তোমাদের ঘরের পেছনের দরজার নকল চাবি বানিয়েছি। আমি পারদি সেজে ক্যাফেতে বসেছিলাম। আমি পারদির শাড়ি সাথে করে নিয়ে গেছিলাম যদি কোনো কাজে লাগে সেটা ভেবে। রিকি, তুমি তার মানে তুমি সুন্দরী সেজে এ বাড়িতে এসে এত বড় কাণ্ড ঘটালে? আরে আমি তো তোমাকে সুন্দরী ভেবে, একটা অসহায় মেয়ে ভেবে কাজ দিয়েছি, এ বাড়িতে আশ্রয় দিয়েছি তোমাকে, তুমি এই কাজটা করলে? তার মানে পারমিতার জন্য সিলেক্ট করা শাড়িটা তুমি এনে রেখেছিলে? আমি না ভাবতে পারছি না, তোমার জন্য আমি পারমিতাকে অনবরত ভুল ভেবে গেছি। ওকে আমি